কি এটা? গরুর গোবর। আমি এই জন্য স্পেশাল শরবত বানাবো। গন্ধ শুনলেই বোঝা যাচ্ছে ও তো খাতেই যাবে না। আরে পোকা, সেজন্যই তো বেশি করে লেবুর রস আর চিনি মেশাবো। স্টপ স্টপ, অনেক হয়েছে। ধরো 500 টাকা, গেট ছাড়ো। এই 500 টাকা কি কোনো টাকা নাকি? যেটা ঢুকতে হলে 1,00,000 টাকা দিতে হবে। 1,00,000 টাকার 1 পয়সা কম হবে না। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই যে ম্যাডাম, প্রসঙ্গ না কেটে বসে টাকাটা দেন। আরোহী, ওদেরকে 10,000 টাকা দিয়ে দে। 10,000 টাকা দাও, তাইলেই হবে। আর কিসের 10,000 টাকা? 1,00,000 মানে 1,00,000 টাকাই চুপ থাক চুপ থাক, টাকা পয়সা বলতে না। আসল কারণ নিচে শরবতে গোবর মেশানো আছে, সেটাই খাবো, বুঝিস না? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের 10,000 টাকা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা মিষ্টি করেন না, শরবত খান। দেন, এই শরবতটা আপনার জন্য, এটা আমি দুজন বানিয়েছি। এত সেদে সেদে খাওয়ানো হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে ভাইয়া। এই বাড়ি তো হয়তো একটু লেবু বেশি দিয়েছে, নয়তো বা চিনির বদলে লবণ দিয়ে রেখেছে, এছাড়া কোনো ঝামেলা হবে না। এটা হচ্ছে স্পেশাল খেজুর গুড়ের শরবত, এটা তো আমার খাওয়া উচিত। না 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 ভাইয়া, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, ওদের একদম বিশ্বাস করেছেন। আগে প্রমাণ করি। এইখানে সামনে আসো তো, এটা তো কেমন লাগে? ঠিক আছে, মজা আছে। মজা যেহেতু আছে, এটা আমি খাই। ছিল কিন্তু কেমন একটু গা গোলাচ্ছাম। গা গোলাবে না, গোবর আমার সাথে তুমি খেয়ে গেছো দম দম করে। খবর মিশনে শরবত হবে না, 10,000 টাকা কি গোবর মিশনে শরবত দিতে হবে? কানের বাচ্চা, তোরা আমার ভাগে গোবর শরবত খাইয়েছিস, আজকে তো আমি খুন করে ফেলবো। তাও তো গায়ে লাগে দেখ। ওদেরকে বল ধরো। বস, আপনি এখানে? রাফসানের গোবর শরবত খাওয়া দিচ্ছে। রাফসান তো বমি করতে করতে শেষ। আপনি তাড়াতাড়ি আসেন। এই বাহ, ইজি লাগবে, পানি ডাল পানি ডাল। আপনাদের জন্য একটু ভালো পানি নিয়ে আসছি। আপনার ভাইকে দেন, একটু কুকুচি করতে বলেন, ভালো লাগে। ধুলোয় পানি ধরবা না। ভালো পানি নেন। তোমাদের উপর বিশ্বাস না, এটার মধ্যে বোধহয় গরুর মূত্র মিশিয়ে নিয়ে আসছে। এবার খাবো না এখানে আমি। পানি নিয়ে এসেছি তো, সেটাকে মূত্র বলতেছে। আজকে যদি ঠিকই মূত্র আনতাম, মূত্রটাই খেত। এই যে আপু, সাকিব ভাই রাফসান ভাইকে গোবর পানি খাওয়াই দিচ্ছে, ওটা তো আরো খাওয়ানোর কথা ছিল। আচ্ছা তুমি বলো তো, এই বিয়ের দিন যদি জামাই গোবর পানি খেয়ে মারা যায় তখন কেমন হবে? কেমন আছো এখন? অবস্থা অনেক খারাপ, চলো একটু দেখে আসি। চলো তাড়াতাড়ি আসো। ভাবজান, তোর কি অনেক কষ্ট হইতেছে? তুমি একটু গোবর খেয়ে দেখো কেমন লাগে। ওরা আমার বাতি জানে কিলিকা শরবত, গোবরের শরবত খাওয়াইবো। কিলিকা কিরে বেটা, কে বলে শুকনা খায়া বমি করতেছে? এই বেটা আসাই না, এই উল্টা পাল্টা কথা কবি না, মুখ সামনে কথা কও। ওরে বাপ রে বাপ, ভাপাইছি। ওই কি দুধের শিশু ফিডার খায়? বলা ওরে গোবর দিব আর যা খাইবো। এই উল্টা পাল্টা কথা বলতে কইতে আসিস না, যা ইনটা যা। আপনি কেন কেন? জানছি আপনি আমার উপর এত রেগে আছেন কেন বলেন? আমি মিলে ঢাকা দিয়ে চল। আচ্ছা ঠিক আছে, চলেন।